যারা অনেক বেশি ডিপ্রেশনে আছেন, বর্তমানে একদম হতাশায় ভুগতেছেন, তাদের জন্য আজকে কিছু পরামর্শ দিব ফ্রিতে। বিশ্বাস করেন আপনার খুব উপকার হবে। আমার জীবনে যখন আমি অনেক বেশি হতাশায় ভুগতাম, অনেক বেশি মন খারাপ থাকতো, একদম অসহায় লাগতো, সেই সময় আমি গাছের সাথে কথা বলতাম। আমার কাছে মনে হয় কি জানেন, নিজের গাছের ফুল ফুটতে দেখা আর নিজের গাছ থেকে ফল পেড়ে খাওয়া, এই দুইটার মধ্যে যে কি একটা আনন্দ, এগুলো শুধু যারা গাছ লাগায় তারাই বুঝবে, অন্যরা কিন্তু বুঝবে না। তারপর আপনারা যারা গাছ না লাগান তারাও লাগিয়ে দেখবেন, নিজের গাছ থেকে ফুল ফুটতে দেখা আর ফল পেড়ে খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে শেষ করে বাজারে গেছিলাম, কারণ আজকে কিছু গাছ আনার ছিল। আজকে 5টা গাছ আনছি। আমি আর আমার ছেলে রিক্সা করে গাছগুলো নিয়ে আসতেছিলাম। একটু আগে করে বাজারে গেছিলাম যাতে সন্ধ্যার আগে গাছগুলো নিয়ে বাসায় আসতে পারি। বাজার থেকে এইভাবে রিক্সায় করে গাছ আনা অনেক কষ্টের, যে কোনো টাইমে ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তারপর আমার আনতে হয়। আমার হাজবেন্ড যেহেতু দেশে থাকে না, আর আমার যেহেতু গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে, সন্ধ্যার আগে কিন্তু আমরা গাছগুলো নিয়ে বাসায় আসছিলাম। এই যে আমার মেয়ে দৌড়ে এসে গাছগুলো দেখতেছিল। অনেক দিন যাবতই ভাবতেছিলাম একটা জবা আর একটা হাসনাহেনা ফুলের গাছ লাগাবো। এর আগেও আমার হাসনাহেনা ফুলের গাছ ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। হাসনাহেনা ফুল আমার কাছে খুবই প্রিয়। আমার আগে হালকা পাতলা গাছ লাগানোর নেশা ছিল, কিন্তু আমার মেয়ে জন্মের পরে, মেয়ে জন্মগত অসুস্থ হয়েছে, এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকতাম। একটা টাইমে আবার আমার হাজব্যান্ড তো দেশে আসতে পারে না, এইটা নিয়েও অনেক ঝামেলা হইতো আমাদের পরিবারে। আর আমার তো মন খারাপ থাকতো বা হতাশায় ভুগতাম। আমার মেয়ের জন্মের পরে অনেক হাসপাতালে নিয়ে ঘুরতাম। আমাদের গাজীপুরে অনেক হাসপাতালে দেখাইছি, এই ডাক্তার ওই ডাক্তার, এর কাছে ওর কাছে, কোনো জায়গায় কোনো সমাধান পাইতেছিলাম না। তো ওই সব টাইমগুলো আমার কাছে খুব খারাপ লাগতো। আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে দেশে এসে পড়ার কথা। আমার হাজব্যান্ড কোনোভাবেই দেশে আসতে চাইতো না, কারণ আমার হাজব্যান্ড ভাবতো যে টাকা পয়সা যেহেতু লাগে বাচ্চার পিছনে, তো যদি দেশে এসে পড়ে তাইলে তখন আমাদের পরিবার কিভাবে চলবে আর কি। কিন্তু আমি এটা নিয়ে অনেক ঝামেলা করতাম যে আমার মেয়ে অসুস্থ, আমিও তো কোনো কিছু করতে পারতেছি না। আমার হাজব্যান্ড আসলে হয়তো বা আমার সাথে একটা সাপোর্ট পাইতাম, কিন্তু আসলে টাকা কি হইব ওইগুলাও আমি আবার চিন্তাও করতাম। অনেক ঝগড়া করতাম আমি আমার হাজব্যান্ডের সাথে, অনেক ঝামেলা করতাম এই বাড়িতে আসা নিয়ে ওই টাইমে। তারপরে একটা আস্তে আস্তে আমার গাছের প্রতি নেশাটা বাড়ছে। প্রথমে একটা গাছ, 2টা গাছ, এমন করতে করতে আমি বাড়িতে অনেকগুলা গাছ লাগাইছি, ফলের গাছ, ফুলের গাছ। এই কারণে আমি বলছিলাম যে গাছ লাগাইলে যারা হতাশায় থাকেন বা অনেক বেশি টেনশনে থাকেন, আপনারাও কিন্তু ইচ্ছা করলে এই গাছ লাগিয়ে দেখতে পারেন, আপনাদেরও মন ভালো হয়ে যাবে আমি আশা করি। যাদের একদম জায়গা নাই তারা কিন্তু বালতিতে বা টবে যে কোনোভাবে গাছ লাগাইতে পারেন। আপনারা যারা একদমই সময় পান না, তারাও কিন্তু ছোট ছোট কিছু গাছ লাগাতে পারেন। গাছে নতুন ফুল হইলে দেখবেন মন আনন্দ ভরে যায়। আর ফল গাছে ফল হইলে ওই ফল পাকলে যখন বাড়ির সবাই খায়, তখন দেখবেন মনে অন্যরকম আনন্দ হয়। আজকে কিন্তু গাছ লাগাতে লাগাতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছিলো রান্নায়। তারপরে তাড়াতাড়ি করে কিছু সবজি কাইটা ওই সবজি দিয়ে হাতে মাখায় খিচুড়ি রান্না করছিলাম। এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না শেষ হয় আর খাইতেও মজা হয়। গাছগুলো আনছিলাম আগের দিন বাজার থেকে, আর লাগাইছি কিন্তু আমি পরের দিন। আমার গাছ লাগাতে ভালো লাগে। আপনারা যারা টেনশনে আছেন বা ডিপ্রেশনে আছেন, আপনাদেরকেও পরামর্শ দিব টুকটাক কিছু হলেও গাছ লাগান, দেখবেন আপনাদেরও মনটা ভালো লাগবে। এই পর্যন্ত ভিডিও দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। পারলে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।